নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক পাভেল মিয়া নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সাথে পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাইজিদের সাথে মোবাইলে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টার দিকে বিএনপি নেতা বাইজিদ জাহাঙ্গীর সহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্বপনকে পৌরসভার সামনে খুঁজতে আসে। স্বপনকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তার লাঠি সোঁটা নিয়ে পাভেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে রাস্তায় লুটে পড়ে পাভেল। মুমূর্ষু অবস্থায় আশেপাশের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পাভেলের নিহতের ঘটনায় উত্তেজিত হয়ে রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ নিহতের লাশের প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমান এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রতিক্রিয়াধীন। দুইটা ছেলে মারামারি করছে, দুইটা ছেলে আর দুইটা ছেলে, 4 জন আর কি। 2 জন ছেলে বাইজিতের, তো মারামারি করছে। পরে এমনি হাতাহাতি আর কি শেষ। পরে একটা ছেলে আমার তো বলে, পরে আমি বললাম যে আমি বাইজিদরে ফোন দিছি যে বাইজিদ কী রে, যাই হয়েছে অনেক, আমরা কালকে 10টার সময় একটা বিচার করে দিব না, তুই থাকবে আমি থাকবো আর শাইন থাকবো, ঠিক আছে ওকে। এর মধ্যে শুনি আমি বাদ গেছি, এর মধ্যে শুনি এরা পৌরসভার সামনে আইসা এই পাভেল লাত্তি দিয়া কূপ দিয়া গেছে, হাসপাতালে আইসা দেখছি সে মারা গেছে। ভাইকে সন্ত্রাসীরা মারধর করছে, 2 পক্ষ ঝগড়া লাগছিল। আমি গেছিলাম থামাইতে, কিন্তু আমি পারি নাই। কিন্তু আমার ছোটো ভাই জানে না ঝগড়া লাগছে যে, ও আয়সা পৌরসভার সামনে দাঁড়ায় রয়েছিল। সন্ত্রাসীরা আয়সা ওরা এলোপাথারি মারছে। পৌরসভার সিসি ক্যামেরা আছে, ওইখানে আসলে সিসি ক্যামেরা দেখলে বোঝা যাবে আসলে কারা কারা কীভাবে আমার ভাইকে মারছে। আমি প্রকৃত অপরাধীদের কঠিন শাস্তি দাবি করতেছি। আজকে রাত 10টায় আমাদের কাঞ্চন পৌরসভার সদ্য সাবেক আহ্বায়ক পাভেলকে নৃশংসভাবে যারা হত্যা করেছে এবং যারা এই হত্যার সাথে যারা জড়িত, আমি দ্রুত প্রশাসনকে আহ্বান জানাবো যাতে করে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই ঘটনার তদন্ত করে একটি সিদ্ধান্তে পৌঁছে এবং সাবেক আহ্বায়ক পাভেলের এই হত্যার বিচার কার্য দ্রুত যাতে করে একটা ফয়সালা নিয়ে আসে, এই জন্য আমরা জোরদার দাবি জানাচ্ছি।